কিছুক্ষণ পর জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হবে এই গুরুত্বপূর্ণ সভা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জরুরি সভা অর্থাৎ উদ্বুদ্ধ যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 11তম বোর্ড মিটিং, মহা গুরুত্বপূর্ণ সভা। নিশ্চয়ই দর্শকরা ইতিমধ্যে জেনে গেছেন, বিশেষ করে যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন। এই সভা থেকেই হয়তোবা সিদ্ধান্ত আসছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি অর্থাৎ নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে আজ হয়তো পদত্যাগ করেছেন 11টার সময়, অর্থাৎ এখনো 17 মিনিটের মতো বাকি রয়েছে আমার ঘড়িতে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে একাধিক বোর্ড পরিচালক কিন্তু চলে এসেছেন। বিশেষ করে আমরা দেখেছি কাজী এনাম আহমেদ বোর্ড বিসিবি পরিচালক, আমরা মাহবুব আনামকে দেখেছি, সবার আগে আমরা দেখেছি পরিচালকদের মধ্যে ইফতেখার মিঠুকেও। তবে যেই দুইজন আলোচনায় রয়েছেন অর্থাৎ এনএসসি কোটায়, জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুস সরে যাওয়ার পরে এবং একজন পদত্যাগ করার পরে, একজনকে সরিয়ে দেওয়ার পরে যেই দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। এই দুইজনকেও কিন্তু আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে দেখেছি। তবে যে বিসিবির বোর্ড সভাটা হবে, যেহেতু এখনও তারা আনুষ্ঠানিকভাবে ডিরেক্টর হননি, সেক্ষেত্রে কিন্তু তারা সেই বোর্ড সভায় উপস্থিত হতে পারবেন এবং সেই বোর্ড সভা থেকে আসলে প্রস্তাব আসবে এই দুজনের ডিরেক্টরশিপের ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়। এরপর আসলে হয়তোবা তারা সেই বোর্ড সভার ভিতর যেতে পারে। তবে সবাইকে একটা অন্যরকম আসলে একটা আবহাওয়া, স্বাভাবিকভাবে আমরা বিসিবির যে বোর্ড মিটিংগুলো দেখি সেটা সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয় হয়ে থাকে। এমন নয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে বিসিবির মিটিং হয়নি। আমরা দেখেছি যে 5 তারকা হোটেলে হয়েছে কিংবা কক্সবাজারেও কিন্তু বিসিবির মিটিং হয়েছে। তবে এবারের যে পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। একটু মনে করিয়ে দিতে চাই যে যেখানে আসলে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এদের কাছে একটা বার্তা কিন্তু যে ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার। তারপরও কেন আসলে মন্ত্রণালয়ে এই বোর্ড মিটিংটা হয়েছে, এর জবাবে গতকাল মধ্যরাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু একেবারে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কেন আসলে এই যুব ক্রীড়া মন্ত্রণালয়ে এই মিটিংটা হচ্ছে। তারা যেটা বলছেন যে নিরাপত্তা সহ নানা কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই আসলে এই মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল যে তাদের এই সভা কক্ষটা ব্যবহারের জন্য, এবং সেই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদেরকে অনুমতিটা দিয়েছেন। এবং এরপরও এর বাইরেও যে কয়েকজন বোর্ড ডিরেক্টর এসেছেন, এর বাইরেও আসলে আমরা জানতে পেরেছি একাধিক বোর্ড ডিরেক্টর আসবেন। আকরাম খানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও পথে রয়েছেন, তিনিও হয়তো আসবেন। তবে বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটা কিন্তু ঘুরে যাবে। জানেন যে আগামী বছরের বর্তমান যে কমিটি, সে কমিটি আগামী বছর অক্টোবর পর্যন্ত তাদের মেয়াদ রয়েছে। যতদূর আমরা জানতে পেরেছি যে হয়তো আজ সেই একাধিক বোর্ড পরিচালক পদত্যাগ করবেন এবং যে কোরামের কথা বলা হচ্ছে, অর্থাৎ কমপক্ষে কোনো সিদ্ধান্তের জন্য 9 জনের যে কোরাম, সে কোরামটা হয়তো হবে। কারণ আমরা জানি যে ইতিমধ্যে 7 জন পরিচালকের নাম চূড়ান্ত হয়েছে যারা হয়তো বা এই দফায় টিকে যাচ্ছেন। এর সঙ্গে যদি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম আসেন, 9 জন তো হয়েই যায়, কোরামটা পূর্ণ হয়ে যায়। তবে সব সিদ্ধান্তই কিন্তু আজকে যে বোর্ড মিটিং কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে, সেই বোর্ড মিটিং এর পরে আমরা দেখছি যে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনও কিন্তু এইমাত্র সেই সভায় প্রবেশ করেছেন। তো এই ছিল আমার কাছে বিসিবির বোর্ড মিটিং এর সবশেষ আপডেট। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।